কেন্দ্রের নয়া পরিবহন নীতির বিরুদ্ধেই ট্রাক চালকদের ধর্মঘট। বাস চালকরা তারাও এগিয়ে এসেছেন এবং এই ধর্মঘটে সামিল হয়েছেন। বিভিন্ন জায়গাতে আজ সকাল থেকেই এই ধর্মঘটের ছবি ধরা পড়ছে, যার কারণে যান চলাচল ব্যাহত হয়েছে বিভিন্ন জায়গাতে। 4টি জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। চন্দ্রকোনা, সেখানে যেমন একদিকে এই ধর্মঘট রাখা হয়েছে, যেখানে কেন্দ্রের যে নয়া পরিবহন নীতি তারই প্রতিবাদ জানানো হচ্ছে। অন্যদিকে সিউড়িতে সেখানেও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখাচ্ছেন বাস চালকরা এবং সেখানেও ধর্মঘট ডাকা হয়েছে, যার জেরে বন্ধ রয়েছে যান চলাচল। অন্যদিকে দুর্গাপুরে, সেখানেও দুর্গাপুরে এই ধর্মঘট চলছে। সেই ছবি একদিকে দেখতে পাচ্ছেন শুনশান রাস্তা, অন্যদিকে বেলডাঙ্গায় সেখানেও কিন্তু এই ট্রাক চালক, বাস চালক তারা এই ধর্মঘটে সামিল হয়েছেন। বাস ধর্মঘটে সামিল হয়েছেন বাস চালক থেকে শুরু করে বাস মালিকরা। পশ্চিম বর্ধমানের পানাগড়ে সেখানেও বাস ধর্মঘট চলছে। বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। চন্দ্রকোনা, সিউড়ি, দুর্গাপুর, বেলডাঙ্গা, 4টি জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কেন্দ্রের যে নয়া পরিবহন নীতি এবং সেই নীতির বিরোধিতা করেই এই ধর্মঘট চলছে। বিগত বেশ কয়েকদিন ধরেই এই ধর্মঘট ডাক দিয়েছেন তারা এবং আজ সকাল থেকেও সেই ছবি ধরা পড়ছে। কোথাও টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছেন তারা, কোথাও আবার যান চলাচল বন্ধ রয়েছে ধর্মঘটের জেরে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। 4 জায়গার ছবি এই মুহূর্তে তুলে ধরছি। চন্দ্রকোনা, সিউড়ি, দুর্গাপুর, বেলডাঙ্গা, বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে কেন্দ্রের যে নয়া পরিবহন নীতি তারই বিরোধিতা করে আজকের এই ধর্মঘট চলছে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ক্যানিংয়ে সেখানেও চলছে এই বাস চালকদের বিক্ষোভ। সবকটি রুটের বাস বন্ধ রেখে চলছে বিক্ষোভ, যার কারণে বিভিন্ন জায়গাতেই সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদেরকে। তবে কেন্দ্রের যে নয়া পরিবহন নীতি, সেই নীতি কার্যকরী হওয়ার আগেই আজ এই ধর্মঘট চলছে বিভিন্ন জায়গাতে। অবিলম্বে এই কেন্দ্রের এই নয়া পরিবহন নীতি প্রত্যাহার করতে হবে, এমনই দাবি তাদের। রাজু দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি রাজু, কি দাবি জানাচ্ছেন তারা, কি কারণে তাদের এই ধর্মঘট? দেখো, মূলত পরিবহন দপ্তরের তরফ থেকে যে কেন্দ্রীয় নীতি আইন আনা হয়েছে, সেই আইনের বিরুদ্ধে ট্রাক চালক থেকে শুরু করে বাস চালক প্রত্যেকেই কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং সকাল থেকে তারা ধর্মঘটের ডাক দিয়েছে। সমস্ত এই মুহূর্তে বড়ইপুর ক্যানিং রুটের সমস্ত বাস চলাচল একেবারেই বন্ধ এবং সকালবেলা ওই ক্যানিং বড়ইপুর রোডেই তারা কিন্তু অবরোধ করেন এবং সেখানে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখান। মূলত কেন্দ্রের এই আইন প্রত্যাহার করতে হবে, এরই দাবিতে তারা কিন্তু সরব হয়। এখনো পর্যন্ত কিন্তু বাস চলাচল সম্পূর্ণ বন্ধ। পুলিশ প্রশাসন দীর্ঘক্ষণ তাদের সঙ্গে বুঝিয়ে তারপরে সেই অবরোধ তুলতে সক্ষম হয়। এখন এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে, কিন্তু যে সকল বাস চালকরা রয়েছেন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বাসে করে যে সকল যাত্রীরা যান, তারা কিন্তু হয়রানির শিকার কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। পুলিশ প্রশাসন ট্রাফিক যাতে স্বাভাবিক হয় সেদিকেই নজর রেখেছে। বেশ, ধন্যবাদ তোমায়। রাজু দাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এই মুহূর্তে 2 জায়গার ছবি দেখাচ্ছি। বসিরহাট, অন্যদিকে ক্যানিং, সেখানেও কিন্তু এই ধর্মঘট চলছে। কেন্দ্রের নয়া পরিবহন নীতি তারই বিরোধিতা করে এই ধর্মঘট চলছে। অবিলম্বে যাতে প্রত্যাহার করা হয় কেন্দ্রের এই নয়া পরিবহন নীতি, তারই দাবি জানাচ্ছেন। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, বসিরহাটের ছবিটা তোমার কাছে জানতে চাইব, কি দাবি করছেন সেখানকার বাস মালিকরা? বিভিন্ন জায়গায়, বিশেষ করে তুমি সুন্দরবনের বাসন্তী হাই, মিনাখার, বটতলার কাছে বারবার তারা ট্যাগ জয়েন্টে তারা কিন্তু অবরোধ বিক্ষোভ করেছে এবং রাস্তার উপরে ট্যাগ জ্বালিয়ে রীতিমতো প্রতিবাদ বিক্ষোভে নেমেছে। অন্যদিকে সীমান্ত রোড রয়েছে, ঘড়িরাখা সীমান্ত, যেখানে শয়ে পণ্যবাহী ট্যাগ ভিন রাজ্য থেকে আসে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে আসে, সেখানে যেমন ট্যাগ চালকরা তারা অবরোধ করেছে। সব মিলে কিন্তু গোটা পরিস্থিতির উপর প্রশাসন যেমন নজর রেখেছে, পাশাপাশি কিন্তু ট্যাগ চালকদের খালাসিদের দাবি অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে। সেই বিলের কপি যতক্ষণ না পর্যন্ত তারা হাতে পাবে, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে। কেন্দ্র সরকার যতই বলুক যে বিল প্রত্যাহার করা হচ্ছে, কিন্তু তাদের কাছে একটাই হলো যে প্রত্যাহারের কপি তারা যতক্ষণ না পাবে তারা এই আন্দোলন কর্মসূচি লাগাতার চালিয়ে যাবে। সকাল থেকে সেই ছবি একাধিকবার দেখা গেছে, বিশেষ করে বসিরহাটের সুন্দরবন কলকাতা বাসন্তী হাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, অন্যদিকে ঘড়িরাখা সীমান্ত, পাশাপাশি সুন্দরবনের হিঙ্গলগঞ্জের লেবুতলায় বিভিন্ন জায়গায় কিন্তু অবরোধ বিক্ষোভে নেমেছে ট্যাগ চালকরা। রীতিমতো তারা ট্যাগ
ট্রাক গাড়ি রাস্তার উপরে দাঁড় করিয়ে, এবং তাদের মধ্যে কিছু কিছু সংগঠন কিন্তু ইতিমধ্যে এই ধর্মঘটে সামিল হয়েছে। বিশেষ করে বাস মালিকরাও কিন্তু চালকরাও কিন্তু জয়েন্টে তারা এই প্রতিবাদ বিক্ষোভ চালাচ্ছেন। তাদের দাবি অবিলম্বে তুমি আমরা এর আগে কৃষি বিল কেন্দ্র সরকার যেভাবে বারবার বলেছিল কৃষি বিল নিয়ে, তারপরে কৃষি বিলের প্রত্যাহার নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু দ্বন্দ্বে ছিল কৃষকরা। পাশাপাশি এই কৃষকদের মতো যাতে না হয় সে বিল পুরোপুরি প্রত্যাহার যতক্ষণ না হবে তখন তাদের আন্দোলন কর্মসূচি লাগাতার চালাবে বলে তারা হুমকি দিয়েছেন। বেশ, ধন্যবাদ তোমায়। সঞ্জিত চক্রবর্তী টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে এই মুহূর্তে দু জায়গার ছবি দেখাচ্ছি, ক্যানিং এবং বসিরহাট। কেন্দ্রীয় পরিবহন আইনের প্রতিবাদ করেই আজকের এই বিক্ষোভ চলছে ধর্মঘট।